সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের সূরাত তাওবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, সংক্ষিপ্ত আয়াত কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্ববহ। শরীয়তে ইসলামীতে যে আয়াতের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সমুন্নত, তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববীর সমুদ্র হতে ছোট একখানা দুইখানা হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনে পাকের এবং হাদিসে নববীর নূর দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করেন। হাদিসে পাকের এই অংশ এবং কোরআনে পাকের এই আয়াত, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সম্পর্ক রয়েছে। কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কিরাম, যুগ যুগান্তরের আকাবের আসলাফ, বুজুর্গানে দ্বীন যেইভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনে পাকের আয়াতের ওই সমস্ত তাফসীর ইত্যাদির আলোকে নিজেদের জীবনকে সুন্দর করে গঠন করার তৌফিক দান করেন, কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা বেশ কয়েক জুমা যাবৎ শরীয়তে ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়, যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকতে বলেছেন, হাদিসে পাকে রাসূল আলাইহিস সালাম যে বিষয়টা থেকে মানব জীবনকে সুন্দর করে সুসজ্জিত করার জন্য যে বিষয়গুলিকে হারাম বলে সাব্যস্ত করেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তা হলো মদ ও মাদকতা। দীর্ঘ কয়েক জুমা যাবৎ ধারাবাহিকভাবে মদের অপকারিতা, তার শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে ক্ষতি, তার যে অপকারিতা, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। শরীয়তে ইসলামে মদ আর মাদকতাকে আল্লাহ রাব্বুল আলামিন একবারের হুকুমের দ্বারা নিষেধ করেন নাই। মানুষের জীবনে মদ আর মাদকতা এমনভাবে সম্পৃক্ত হয়েছিল রাসূল আলাইহিস সালামের জমানায় বা আইয়ামে জাহেলিয়াতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চমৎকার কর্মপন্থা হিসেবে তিনি মানুষের চিন্তা চেতনাকে মূল্যায়ন করে তিনি মানুষকে তাদের স্বাধীন জীবনের উপরে কিছুটা চলার সুযোগ দিয়ে পর্যায়ক্রমে তিনি মদ আর মাদকতাকে হারাম করেছেন। কারণ মানুষ যখন কোনো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, আসক্ত হয়ে যায়, ওই বিষয় থেকে মানুষকে হুট করে রাতারাতি নিষেধ করলে ওই বিষয় থেকে বেঁচে থাকা মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। মানুষ যখন কোনো একটা কাজে, কোনো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, কোনো একটা বিষয় ভালো হোক মন্দ হোক তার অভ্যাসে যখন পরিণত হয়, তার দিলের মধ্যে যখন তার প্রতি ভালোবাসা, তার তাৎপর্য গেঁথে যায়, ওই বিষয়টাকে হুট করে বন্ধ করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরা বাকারার এক আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে মদ আর মাদকতা সম্বন্ধে, জুয়া সম্বন্ধে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে জানিয়ে দেন, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে ভয়ানক গুনাহ রয়েছে, তবে মানুষের জীবনে চলার পথে কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য, কিছুটা সাময়িক আরাম, আনন্দ, ফুর্তি এই মদ আর মাদকতায় এবং জুয়ার মধ্যে রয়েছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই দুটোটা দ্বারা, মদ মাদকতা এবং জুয়ার দ্বারা যেই সাময়িক আনন্দ অনুভূত হয়, এর থেকে তার ক্ষতিটা অত্যন্ত মারাত্মক। সাহাবায়ে কিরামের অনেকেই এই আয়াতের তাৎপর্য, তার গুরুত্ব অনুধাবন করে
অনেকেই মদ আর মাদকতা থেকে বেঁচে এসেছেন, বিরত থেকেছেন। এরপরেও কেউ কেউ হয়তো পান করতেন। এরপরে ওই মদ পান করা অবস্থাতে কোনো একদিন নামাজে তারা কেউ মদ্যপ মাদকাসক্ত অবস্থায় নামাজে ইমামতি করেছেন। কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে চরম ভুল আর বিস্মৃতির শিকার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে মদ আর মাদকতা সম্বন্ধে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। খবরদার মদ পান করে তোমরা নামাজের ধারে কাছে আসবে না যতক্ষণ না মদের আসক্তি, মদের দ্বারা তোমার মধ্যে যে দিশেহারা ভাব সৃষ্টি হয়েছে, এক অবচেতন অবস্থায় তুমি নিপতিত হয়েছ, ওই চেতনা লুপ্ত হওয়া এই অবস্থা যতক্ষণ পর্যন্ত তোমার থেকে দূর না হবে, তুমি কি বলছো যতক্ষণ তুমি অনুধাবন না করতে পারবে, এই জ্ঞান যতক্ষণ তোমার ফেরত না আসবে, তুমি নামাজের ধারে কাছে যাবা না। সাহাবায়ে কেরাম নামাজের আগে মদ পান করা ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়বারের এই নির্দেশের দ্বারা অনেকেই মদ থেকে একদমই বিরত থেকেছেন, যে যেই বস্তু পান করলে নামাজে শরীক হওয়া যায় না, ওই বিষয়ে পান করার দ্বারা কি প্রয়োজন, পান করার দরকারটা কি, তারা মদ নামাজের আগে পান করা ছেড়ে দিয়েছেন। এরপরেও হয়তো যারা অত্যন্ত বেশি আসক্ত ছিলেন, তারা নামাজ নাই এমন সময় পান করতেন। এরপরে আরেকটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মদ আর মাদকতাকে নিষিদ্ধ করে কোরআনে পাকের সূরাতুল মায়েদার আরেক পর্যায়ে দুইখানা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি সফলতার কামিয়াবি চাও তবে মদ আর মাদকতা থেকে চিরদিনের জন্য নিজেকে গুটিয়ে নাও। মদ আর মাদকতার আসক্তি তোমার জীবনকে শুধু ধ্বংসের দিকেই ঠেলে দিবে। তোমার জীবনে কোনো কল্যাণ, তোমার জীবনে কোনো কামিয়াবি, তোমার জীবনের সফলতার পথে সবচেয়ে বড় বাধা আর প্রতিবন্ধকতা হলো মদ আর মাদকতা। মাদকাসক্তি তোমার জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দিবে। তোমার জীবন, তোমার যৌবন, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার সমগ্র জিন্দিগির পরতে পরতে মদ আর মাদকতা এমনভাবে এক ভয়ানক প্রভাব বিস্তার করবে, যার কারণে তুমি বেঁচেও মৃত্যু বলে মানুষের মধ্যে পরিচিত হবে। তোমার এই জীবনটা তোমার মৃত্যু বরণ করার থেকেও আরো বেশি নিকৃষ্ট হয়ে যাবে। এমন জীবন থেকে তোমার মরে যাওয়াটাকে তুমি শ্রেয় মনে করবে। মদ আর মাদকতা আসক্ত হয়ে তুমি তোমার জীবনকে এতটা নিচুতা, এতটা হীনতা, এতটা নিকৃষ্টতার একদম তাপদাহে প্রজ্বলিত করে তোমার জীবনকে তুমি ছারখার করে দিবে। সাহাবায়ে কেরামের কাছে যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম যখন আয়াত শুনলেন, তারা যার যার সংগ্রহে যত মদ আর মাদকতা ছিল সবকে তারা চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছেন। এমনকি যেই সমস্ত পাত্রের মধ্যে তারা মদ রাখতেন, পুরাতন পুরাতন মদ, 10 বছর 20 বছর পুরাতন মদ, ওই মদের পাত্রগুলির থেকে তারা মদকে ঢেলে চিরদিনের জন্য ওই পাত্রকে খালি করেছেন। এমনকি ওই পাত্রে তারা স্বাভাবিক পানীয় আর পান করতেন না, কারণ ওই পাত্র দেখলে তাদের দিলের মধ্যে মদের কথা স্মরণ হইত। এই জন্য তারা ওই পাত্রগুলিকেও দূরে নিক্ষেপ করেছেন, ওই পাত্র তারা ব্যবহার করতেন না। এইভাবে মদ আর মাদকতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে সাহাবায়ে কেরামকে, দ্বীন আর ইসলামে যারা বিশ্বাসী মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে নেওয়ার, তাদের এই প্রবণতা থেকে তাদেরকে বেঁচে থাকার জন্য এক চমৎকার শিক্ষা প্রদান করেছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে মদ আর মাদকতা থেকে একদম দূরে সুদূরে এক চমৎকার জিন্দেগি গঠন করার জন্য তারা চিরদিনের জন্য প্রত্যয়ী, এক দৃঢ় চেতা হিম্মত, এক আজমে মুসাম্মাম, এক পণ আর প্রতিজ্ঞা করে মদ থেকে তারা বিরত থেকেছেন। উলামায়ে কিরাম বিজ্ঞজনেরা বলেন, মানুষ মদে কেন আসক্ত হয়? মদে আসক্তির বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম এক গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের অসৎ সঙ্গ। অসৎ সঙ্গের কারণে
বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধু বান্ধবদের সাহচর্যে পড়ে মানুষ মদ আর মাদকতে আসক্ত হয়ে যায়। কোরআনে পাকের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল তাওবার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, কারণ জিন্দেগিতে সফল কাম তো শুধু ওই সমস্ত লোকেরা যারা ঈমানের এই মহামূল্যবান সম্পদের দ্বারা নিজেদেরকে সম্পদশালী করেছেন। যারা ঈমানওয়ালা এরাই শুধুমাত্র সফল কাম। যে ব্যক্তি ঈমানের গণ্ডিতে প্রবেশ করে নেই, যে ব্যক্তি ঈমানই আনয়ন করে নেই, সেই ব্যক্তি দুনিয়ার দৃষ্টিতে যতই সুন্দর করে নিজের জীবনকে সুসজ্জিত করুক না কেন, তার জীবনের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম আর সফলতা কামিয়াবি অর্জন করেছে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। যে আল্লাহর উপরে ঈমান আনে নেই, তার জিন্দেগির আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তো ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তো অনস্তিত্বের গহ্বরে লুপ্ত ছিলে, সুপ্ত ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বে নিয়ে এসেছেন, তিনি তোমাকে চমৎকার করে মানুষ বানিয়েছেন, তোমাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে তিনি তোমাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাতের মর্যাদায় উন্নীত করেছেন। ঘোষণা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আওলাদে আদমকে সবচাইতে মর্যাদায় অধিষ্ঠিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সম্বোধন করে বলছেন, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে চমৎকার এক আকৃতি দিয়ে তৈরি করেছেন, শ্রেষ্ঠত্বের মালা গলায় পরিয়ে তোমাকে তিনি মর্যাদার উচ্চাসনে আসীন করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, যারা সালেহীন, যারা নেককার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে সমর্পিত করেছে, আল্লাহর হুকুমের সামনে যারা আত্মনিয়োগ করেছে, আত্মসমর্পিত হয়েছে, যারা সারেন্ডার করেছে, ওই সমস্ত মানুষদের অনুসরণ করো, ওই সমস্ত মানুষদের সঙ্গী হয়ে থাকো। সাদিকিন, সালেহীনদের সান্নিধ্য লাভ করো। যারা সাদিকিন, যারা সালেহীন, তাদের সান্নিধ্য লাভ করো। খারাপ মানুষের সাথে জীবন যাপন করিও না। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে নেককারদের সান্নিধ্য অর্জন করো। নেক লোকদের সোহবতে নিজের জীবনকে চমৎকার করে রাঙিয়ে তোলো, তোমার জীবন সাফল্যমণ্ডিত হবে। সোহবত বলে, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। তুমি যদি নেককারদের সান্নিধ্যে আসতে পারো, তাহলে তোমার জীবন হবে সুষম, তোমার জীবন হবে কুসুমাস্তীর্ণ, তোমার জীবন হবে বড় চমৎকারিত্বে ভরপুর। আর যদি তুমি নেককারদের সংস্রব না গ্রহণ করে যদি কোনো নিকৃষ্ট মানুষের সান্নিধ্যে তুমি বসো, নিকৃষ্ট মানুষের সান্নিধ্যকে নিজের জীবনে তুমি গ্রহণ করো, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত, খারাপ মানুষের সান্নিধ্যে থাকলে তুমিও খারাপ হয়ে যাবে, অবশ্যই খারাপ হয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ বলে, আস-সোহবাতু মুআসসিরাতুন, সান্নিধ্য বড় প্রভাবশালী, সান্নিধ্য বড় প্রভাবশালী। এই জন্যই তো আইয়ামে জাহিলিয়াতে মক্কার লোকেরা যতদিন পর্যন্ত আবু জাহাল, আবু লাহাব, উতবা আর সাইবার সান্নিধ্যে ছিল, তারা নিজেরাও নিকৃষ্ট ছিল, মানুষকে নিকৃষ্টের পথে দিশা দিয়েছে। আর যেই দিন তারা আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী সান্নিধ্য অবলম্বন করেছে, ওই দিন থেকে তারা হয়েছে আবু বকর, কেউ ওমর, কেউ উসমান, কেউ আলী, কেউ আশারায়ে মুবাশশারা,
কেউ বাইআতে রিদওয়ানের সঙ্গীরা হয়েছেন, কেউ আসহাবে উহুদ, কেউ আসহাবে বদর। এইভাবে 1,48,000 সাহাবায়ে কিরামের প্রত্যেকে রাসূল আলাইহিস সালামের সোনালী সান্নিধ্যে আসার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবানে তাদের মর্যাদা বর্ণনা করে বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম যারা কুফুরির সান্নিধ্য বাদ দিয়ে, যারা ক্ষুধাদ্রোহীদের সংস্পর্শকে তরক করে আমি নবী মুহাম্মদ আলাইহিস সালামের সান্নিধ্য অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই প্রিয় সাহাবায়ে কেরামকে আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল, প্রত্যুজ্জ্বল, তাদেরকে আলোক রশ্মির মতো চমকপ্রদ করেছেন। যেই জিন্দিগির, যেই জমানার, যেই কালে যেই ব্যক্তি আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, যে কারো অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরাম এতটা পুত পবিত্র, তাদের জীবনটা এত সুন্দর করে তারা আমার সান্নিধ্যে অর্জন করেছেন, এতটা চমৎকারিত্বে সুশোভিত করেছেন। আমার সাহাবায়ে কিরামকে অনুসরণ করলে তোমরা তোমাদের গন্তব্য জান্নাতুল ফেরদাউস পর্যন্ত অবলীলায় তোমরা প্রবেশ করতে পারবে। সাহাবায়ে কিরাম রাসূল আলাইহিস সালামের সান্নিধ্যের বরকতে জীবনকে এত চমৎকার করে সুসজ্জিত করেছেন, সুসম করেছেন। এটাই হলো সোহবতের বরকত। সোহবত আর সোহবত মুআসসিরাতুন, সোহবত অত্যন্ত প্রভাবশালী। যেন বলে ইয়ারে বাদ বাত্তার বুয়াদ আজমারে বাদ হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বাদ আরাতু রাসুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। খারাপ বন্ধু যদি হয়, তুমি যদি খারাপের সান্নিধ্যে থাকো, শুনে রাখো, খারাপ বন্ধু খারাপ সাপের থেকে নিকৃষ্ট সাপ, একদম কেউটে থেকেও আরো বেশি নিকৃষ্ট। ভয়ানক নাগিন, ভয়ানক কোন হিংসুটে সাপ ওই কেউটের থেকেও আরো বেশি নিকৃষ্ট তোমার ওই নিকৃষ্ট বন্ধু। এই জন্য রাসূল আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আস-সুহবাতুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাহ। ভালো সান্নিধ্য, সোহবতে সালেহ, সালেহদের সান্নিধ্য অর্জন করা একাকী থাকার থেকে ভালো। একাকী জীবন যাপনের থেকে ভালো মানুষের সান্নিধ্য উত্তম। আবার ভালো মানুষের সান্নিধ্যে মানুষ নিজের জীবনকে চমৎকার করে সুসজ্জিত করে, চমৎকার করে। আবার একা থাকার থেকে ভালো মানুষের সান্নিধ্যে থাকা উত্তম। একা থাকার থেকে ভালো মানুষের সান্নিধ্যে জীবন যাপন করা মানুষকে হক পথের দিশা দেয়, সত্যের দিশা দেয়, মানুষকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। হাজারো নমুনা রয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। রাসূল আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মারউ আলা দীনি খালিলি। মানুষ কিয়ামতের দিন তার দুনিয়াতে যে বন্ধু ছিল, ওই বন্ধুর ধর্ম, তার মতামত, তার মতাদর্শ অনুযায়ী কিয়ামতের দিন তাকে উঠানো হবে। আল মারউ আলা দীনি খালিলি। প্রত্যেকজন ব্যক্তিকে মূল্যায়ন করা হবে কিয়ামতের দিন তার বন্ধুকে বিবেচনা করে। দুনিয়াতে সে যদি ইবলিসকে নিজের বন্ধু বানায়, দুনিয়ার দুষ্ট লোকদেরকে যদি সে বন্ধু বানায়, দুনিয়ার কোনো গায়ক নায়ককে যদি সে বন্ধু বানায়, ইউরোপিয়ান কোনো মডেলকে সে যদি নিজের জীবনের মডেল বানায়, কিয়ামতের দিন ওই ইউরোপিয়ান কাফের বদ্দিনরা যেমন জাহান্নামের কীট আর জাহান্নামের ইন্ধনে রূপান্তরিত হবে, তাদের সাথে বন্ধুত্ব রাখার কারণে নাউজুবিল্লাহ দুনিয়ার যেই প্রান্ত থেকে যেই তাদের অনুসরণ করবে তাদের পরিণতিটা সেটাই হবে। রাসূল বলেন, আল মারউ আলা দীনি খালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিন, বন্ধুর মতাদর্শ, বন্ধুর চেতনা অনুযায়ী কিয়ামতের দিন উত্থিত হবে। ফালইয়ানজুর আহাদুকুম মাই ইউখালিলহু। তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা দরকার সে কাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছে, কাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বন্ধু বানাইতে হবে কাকে? আমার বন্ধু কে হবে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওমা ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। অনুসরণ করবে, কার অনুসরণ করবে? আরে অনুসরণ তো করতে হবে আল্লাহ আর তার রাসূলের। মা ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করলে তাহলে কিয়ামতের মাঠে তারা নবীদের সাথে হাসর নাসরে থাকবে। তাদের হাসর নাসর হবে সালেহদের সাথে, সিদ্দিকদের সাথে। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে যারা কুরবান করেছে, ওই জীবন বিসর্জনকারী বুজুর্গানে দিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তাদের হাসর নাসর হবে। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতকে বরাদ্দ দিয়ে দেওয়া হবে। তাদের জীবন হবে সাফল্যমণ্ডিত, সফলতায় পরিপূর্ণ হবে তাদের জীবন, যারা নিজেদেরকে ভালো মানুষদের সান্নিধ্যে জীবনযাপন করবে। বলে তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। বিখ্যাত বুজুর্গ মহিলা রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরি উনি বলতেন, তুমি মুখের মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলের প্রেম আর মহব্বতের গীত গাও, আর পুরা জিন্দেগি অনুসরণ করো যারা ক্ষুধাদ্রোহী, যারা নাফরমান, যারা নিজের জীবনকে ইসলাম আর শরীয়ত থেকে ভিন্নভাবে নিজের জীবনকে সুসজ্জিত করতে চায়, যারা নিজের জীবনকে গঠন করতে চায় ক্ষুধাদ্রোহীদের আদলে। দিলের মধ্যে তাদের প্রতি মহব্বত আর মুখের মধ্যে গীত গাও আল্লাহ আর তার রসুলের। বলে হাদা লাউমরি ফিল ফিআলি বাদিউ। এটা তো বড় বিস্ময়কর কথা। তোমার দিলের মধ্যে কেউ আর তোমার মুখের মধ্যে কেউ, এটা তো মুনাফিকের আলামত। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যদি তুমি প্রকৃতপক্ষে হক আর হক্কানিয়তের সাথে চলতে চাইতে, যদি তুমি নেককারদের সান্নিধ্য অর্জন করে জীবনটাকে রাঙাতে চাও, তাহলে শুনে রাখো নেককারদের সান্নিধ্য অর্জন করো। কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। তোমার ভালোবাসা যদি আম্বিয়া কেরামের সাথে হয়, সাহাবাই কেরামের সাথে হয়, ভালো মানুষদের সাথে হয়, তাহলে তোমার জীবনের অনুকরণীয়, অনুসরণীয়, তোমার জীবনের প্রতিকৃত আর অনুসৃত ব্যক্তি তো তারাই হবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আরে বন্ধু হিসেবে এই সমস্ত মানুষরা কতই না উত্তম, এরাই তো প্রকৃত বন্ধু হওয়ার উপযুক্ত। আমি কাকে বন্ধু বানিয়েছি? আমি বন্ধু বানালাম কাকে? যেই বন্ধু আমাকে নামাজ থেকে বাধা দেয়, যে বন্ধু আমাকে নেক কাজ থেকে বাধা প্রদান করে, যে বন্ধু আমাকে গুনাহের দিকে দিশা দেয়, যে বন্ধু আমাকে ক্ষুধাদ্রোহিতার প্রতি প্ররোচিত করে, যে বন্ধু শয়তানের দোসর। আর ওই বন্ধু তো আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু তো হবে ওই ব্যক্তি যে যার সান্নিধ্যে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, যার সান্নিধ্যে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর মহব্বত দিলের মধ্যে জন্মগ্রহণ করে, আল্লাহর মহব্বতে দিলটা টয়টুম্বর হয়ে যায়। ওই সমস্ত মানুষের সান্নিধ্য অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতের বরকতে তুমি যদি ভালো মানুষকে খুঁজে বের করে ভালো মানুষের সান্নিধ্য অর্জন করতে পারো, অবশ্যই তোমার জিন্দেগি চমৎকারিত্বে ভরপুর হবে। সোহবত, সান্নিধ্য আমরা দেখতে পাই। একটা চুম্বকের সাথে যদি কোনো একটা লোহাকে দীর্ঘ সময় পর্যন্ত লাগিয়ে রাখা হয়, ওই লোহার মধ্যেও চুম্বকের কিছুটা অংশ তার মধ্যে প্রতিক্রিয়া করে, তার মধ্যেও প্রতিক্রিয়া হয়, ওই চুম্বকের আকর্ষণ তার মধ্যেও তৈরি হয়। এই জন্য রাসূল আলাইহিস সালাম বলেছেন চমৎকার করে যে নেককার আর বদকার, নেক বন্ধু আর দুষ্ট বন্ধু, এই দুইজনের একটা চমৎকার তুলনা দিয়েছেন রাসূল আলাইহিস সালাম হাদিসের মধ্যে। রাসূল আলাইহিস সালাম বলেন নেক বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। তুমি যদি তার কাছে যাও, হয়তো তার কাছ থেকে তুমি আতর ক্রয় করবে নিজেকে সুবাসিত করার জন্য, অথবা সে তোমাকে কিছু আতর হাদিয়ে দিবে, তুমি ক্রয় করে আনবে, অথবা সে তোমাকে হাদিয়ে দিবে। যদি ক্রয়ও করো নাই, হাদিয়েও দেয় নাই, ওখানে যদি তুমি কিছু সময় অবস্থান করো, অবশ্যই তোমার নাকের মধ্যে সুবাস তুমি অনুভব করবে। তুমি
নিজের জীবনকে অতটুকু সময় অবশ্যই সুবাসিত করতে পারবে যদি নেককারদের সান্নিধ্যে থাকো। রাসূল আলাইহিস সালাম বলেন, দুষ্ট লোকদের সাহচর্য তাদের তুলনা হলো কামারের মতো। কামার, যে কামার হাফরের মধ্যে বাতাস প্রবাহিত করার মাধ্যমে আগুনকে প্রজ্বলিত করে, সেখানে কি হয়? সেখানে হয়তো রাসূল আলাইহিস সালাম বলেন, তুমি যদি হাফরের পাশে কোনো কামারের দোকানে বসো, হয়তো সে তোমার কোনো কাপড় জ্বালিয়ে দিবে। যদি তোমার কাপড় নাও জ্বলে, অবশ্যই তোমার নাকের মধ্যে ওই লোহা পোড়ার গন্ধ অবশ্যই তোমার নাকের মধ্যে প্রবেশ করবে। তাহলে খারাপ লোকদের সাথে থাকলে এর একটা প্রতিক্রিয়া তোমার জিন্দেগিতে অবশ্যই হবে। আজকে আমাদের সমাজের এতটা অবক্ষয় কেন? কারণ আমরা নেককারদের সোহবতকে ছেড়ে দিয়েছি। এক নম্বর কথা হলো, নেককার লোক পাবো কোথায়? কারণ নেককারদের লেবাসে অসংখ্য দুষ্ট মানুষ বড় বড় খানকা কায়েম করে বসে আছে। আমরা নেককার, আমাদের কাছে আসো। বড় ধোঁকাবাজ। ওই ধোঁকাবাজদের কাছে যারা যায়, তারা তো যায় আল্লাহকে পাওয়ার জন্য। ধোঁকাবাজরা তাদের ধোঁকাবাজির মাধ্যমে এই সমস্ত ভোলা ভালা মানুষদের, মুমিন মুত্তাকিদের আখিরাতের অন্তরালে দুনিয়া চুষে খাইতে থাকে। এরা যে আল্লাহকে পাওয়ার জন্য, আর পীর সাহেবরা, ওই ভণ্ড লোকেরা এই সমস্ত ক্ষুধা প্রেমীদের কাছ থেকে দুনিয়া অর্জন করতে থাকে। এই জন্য নেককারদের সাহচর্যের পূর্বে নেককারকে অবশ্যই আমাকে চয়ন করতে হবে। আমি নেককারী চয়ন করব কিভাবে? যে অনেক কারামাতের অধিকারী, তার মাধ্যমে। যে মুহূর্তের মধ্যে দুনিয়া সফর করতে পারে, যে আগুনের মধ্যে দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে, যে শূন্যে ভাসতে পারে, যে পানির উপর দিয়ে চলতে পারে, সে কি নেককার? এটা নেককারের কোনো আলামত নয়। নেককারীর আলামত হলো কুরআন আর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চমৎকার করে গঠন করেছে। যার আপাতবস্তু কোরআন আর সুন্নাহ অনুপাতে জীবনযাপন করে, যার ভিতর আর বাহির, যার গোপন আর প্রকাশ্য পুরাটাই কোরআন আর সুন্নাহর অনুপাতে হয়, ওই ব্যক্তি আল্লাহর ওলি, ওই ব্যক্তি সাদেক, ওই ব্যক্তি সালেহ, ওই ব্যক্তি সিদ্দিক। ওই ব্যক্তির সান্নিধ্যে থাকার কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো আর সাদিকিন আর সালেহিন নেককারদের সান্নিধ্য অবলম্বন করো। নিজের জীবনকে যদি রাঙাতে চাও, নিজের জীবনকে যদি চমৎকারিত্বে ভরপুর করতে চাও, মানুষের কাছে আখিরাতের ব্যাপারে যদি তুমি ঈর্ষান্বিত হতে চাও, তাহলে নেককারদের সান্নিধ্য ব্যতীত তোমার অন্য কোনো গত্যন্তর নেই। জীবনকে সাজাতে চাইলে অবশ্যই নেককারদের সাথে তোমাকে চলতে হবে। বলে আম ওয়ালু সে আম মিলতা है, अखरोट वालू से अखरोट मिलता है, और अल्लाह वालू से अल्लाह मिलता है। आम वालार काছে आम পাওয়া যায়, জাম ওয়ালার কাছে জাম পাওয়া যায়, আইসক্রিম ওয়ালার কাছে আইসক্রিম পাওয়া যায়, বাদাম ওয়ালার কাছে বাদাম পাওয়া যায়। আল্লাহর কসম, আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ ওয়ালার কাছে আল্লাহকে পাওয়া যায়। এজন্য নেককারদের সান্নিধ্যে থাকা দরকার। বিখ্যাত বুজুর্গ মুসলিহুদ্দিন সিরাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা উপমা দিয়ে নেককারদের সান্নিধ্যে যে জীবনটা চমৎকার করে রাঙানো যায়, সোহবতের সান্নিধ্যের যে এক চরম প্রভাব আছে, এটা উনি একটা ঘটনার মাধ্যমে বর্ণনা করেছেন। ঘটনাটা আমরা অনেকেই জানি যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কোনো একদিন ইস্তেঞ্জায় যাওয়ার জন্য ঢিলা হাতে নিলেন, ঢিলা, মাটির ঢিলা। উনি দেখলেন মাটির ঢিলার মধ্যে সুবাস আসছে। সুবাস, মাটির ঢিলার মধ্যে সুবাস কেন? উনি মাটিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার মধ্যে সুবাস কোথা থেকে আসলো? ওই মাটি বলল, আমি তো আসলে মাটি, কিন্তু যেখানে ফুল ফুটে, ফুলের বাগানে যেখানে ফুলের থেকে কোনো রস জমিনের মধ্যে টপকিয়ে পড়ে, আমি ওই জায়গায় নিজেকে রেখেছিলাম বা আমি ওখানে ছিলাম। ওই ফুলের সান্নিধ্যে থাকার কারণে ওই ফুলের সুবাসের কিছুটা অংশ আমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যার কারণে আজকে আপনার নাকে আমার থেকে সুবাস অনুভূত হচ্ছে। এই কথাটাকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে ফার্সি ভাষায় কবিতার আকার দিয়েছেন। বলে, গিলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম
बदू गुफ्तम के मशके आबिरे के अजबुए दिलावीजे तुमस्तम बगुफ्तामन गिले ना चीज़े बूदम लेकिन मुद्दते बागुल निशस्तम जमाले हम नशी दरमन असर करद वगर नामन हुमा खाकम के हस्तम। চমৎকার করে উনি ওই ঘটনাটাকে বর্ণনা করেছেন। এই ফার্সি কবিতাটাকে আবার কেউ বাংলায় চমৎকার করে রূপ দিয়েছে কবিতার আকারে। বলেন, কেন এ সুবাস কিসের আবাস শুধুই যে মাটির ঢেলা, গোসলখানায় কে মরে জানায় বসেনি তো ফুলের মেলা, ঢিলাকে সুদাই বলো দেখি ভাই তুমি কি গো আতর দান, তা যদি না হবে বলো বলো তবে তুমি কি গো গুলিস্তান, বলে হেসে হেসে মোরে ভালোবেসে ছিনু আমি কেবল মাটি, ফুল ফুটে যেথা ছিনু আমি সেথা তাই তো হয়েছি খাঁটি। যেখানে ফুল ফুটে আমি সেখানে ছিলাম, ফুলের সান্নিধ্যের বরকতে আমিও খাঁটি হয়ে গিয়েছি। এই জন্য স্পষ্ট কথা কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের সোহবত অর্জন করার কথা বলেছেন। তুমি জিন্দেগির যে কোনো অবস্থানেই থাকো না কেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে অবশ্যই আল্লাহর নেক বান্দারা আছেন, থাকবেন। যদি নেককার বান্দাই না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের সান্নিধ্য অর্জন করতে বললেন কেন? কিয়ামতের আগের দিন পর্যন্ত, অর্থাৎ যেই দিন দুনিয়া থেকে ইসলাম শেষ হয়ে যাবে তার আগের দিন পর্যন্ত অবশ্যই দুনিয়াতে নেককাররা অবশ্যই থাকবেন, নেককাররা থাকবেনই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করার কথা বলেছেন। হয়তো হাসান বসরি থাকবে না, হয়তো সাঈদ ইবনে মুসাইয়িব থাকবে না, হয়তো আব্দুল কাদের জিলানী থাকবে না, হয়তো মুঈনুদ্দিন চিশতি থাকবে না, হয়তো বাহাউদ্দিন সোহরাওয়ার্দী থাকবে না, হয়তো অন্য কোনো বুজুর্গ যারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ হয়েছেন, হয়তো বায়েজিদ বুস্তামি থাকবে না, হয়তো জুনায়েদ বাগদাদি থাকবে না, কিন্তু আপন আপন জমানার আল্লাহর প্রিয় বান্দারা অবশ্যই থাকবেন। এই জন্য নিজের জীবনকে সুন্দর করে সাজাতে হলে, মদ আর মাদকতার থেকে আলোচনা এসেছিল, মদ মুক্ত জিন্দিগি, মাদকের আসক্তি থেকে জিন্দিগি যদি সুন্দর করে সজ্জিত করতে চাই, অবশ্যই নেককারদের সোহবত এখতিয়ার করা, অবলম্বন করা আমাদের জীবনে অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেককারদের সান্নিধ্য অবলম্বন করার মাধ্যমে নিজের জীবনটাকে চমৎকার করে সাজানোর তৌফিক দান করেন। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ, একে তো হলো নিজের চেষ্টায় অন্বেষণ করব, অনুসন্ধান করব, যদি কখনো মিলে যায় নেককারদের সাহচর্য গ্রহণ করব তো ইনশাআল্লাহ। বলেন ভাই, ইনশাআল্লাহ নেককারদের সাহচর্য গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে নিজের জীবনকে চমৎকার করে রাঙানোর জন্য, সুন্দর করে সুসজ্জিত করার জন্য নেককারদের সোহবত অর্জন করার তৌফিক দান করেন। বলেন, সোহবতে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালা তাআত বেরিয়া, একা একা হাজার বছর নেক আমল করার থেকে নেককারদের সান্নিধ্যে এক মুহূর্তকাল ব্যয় করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেককারদের সান্নিধ্যে জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করেন। দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করেন, কবুল করেন।